ইল্লাল্লাহ জিকির করা কি জায়েজ? একটি গ্রুপ এই জিকির সম্পর্কে চ্যালেঞ্জ করে বলেছে এটা নাকি জায়েজ। দেখুন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ নাকি না জায়েজ এই প্রশ্ন আসবে কেন? জিকিরের মধ্যে তো জায়েজ না জায়েজ আসবে না। জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, এর মনের দিক থেকে আমরা যেমন মনে মনে জিকির করতে পারি, মুখের যে জিকির এটি একজন মুসলিম চেষ্টা করবে কোরআন এবং সুন্নাহ যে জিকিরের পদ্ধতি বাতলানো আছে সেগুলোকে ফলো করার জন্য। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কোনো জিকির না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না সাহাবা একরাম করেছেন, না কোনো তাবিঈরা করেছেন, না কোনো তাবিঈরা করেছেন। সোনার যুগের কেউ এভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেননি। এটা জায়েজ হোক আর বেদাত হোক সেটি পরের কথা। কুরুনে সালাসা বা আসলাফ এ উম্মতের প্রথম অংশের কেউ যেটা করেননি সেটা আমাকে কেন করতে হবে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইয়াসলাহু হাযিহিল উম্মাহ ইল্লা মা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথম অংশের লোকেরা, অগ্রভাগের লোকেরা যা করেছেন তা করা ছাড়া এই উম্মতের শেষের লোকেরা কল্যাণের অধিকারী হতে পারবে না, তাদের সংশোধন হবে না। অতএব আমাদেরকে সালাফের অনুসরণ করতে হবে। ইল্লাল্লাহ এই জিকির আমাদের, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি এটা না করাই উচিত, কারণ এটি সালাফ থেকে বর্ণিত নয়। এটিকে আমরা জায়েজ টেনে টুনে রিয়াজত, মোজাহাদা, এটা সেটা নানা নাম দিয়ে আমরা এটাকে জায়েজ করতে চাই কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মতো পূর্ণাঙ্গ জিকির থাকতে আমাকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কেন জিকির করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ যে রাসূল শিখাইছেন তিনি ইল্লাল্লাহ জানতেন, তিনি কেন গ্রহণ করেন নাই? কোনো সাহাবী কেন করেন নাই? কেন সেটা আমাকে করতে হবে? আমাদের জন্য নিরাপদ হলো সুন্নাহর ফলো করা, সুন্নাহ অনুসরণ করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। প্রিয় দর্শক, পরবর্তী যে প্রশ্নটি আমাদের সামনে রয়েছে, মোহাম্মদ আল আমিন নামক আইডি থেকে এক ভাই জানতে চেয়েছেন, ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে কি? অনেক স্কলারগণ বলছেন জায়েজ নেই, আবার অনেকে বলছেন জায়েজ আছে। এখন আমরা সাধারণ মানুষ দ্বিধাদ্বন্দ্বে আছি, আপনি সমাধান দিলে উপকৃত হতাম। প্রিয় দর্শক, ইল্লাল্লাহ এটি আসলে জায়েজ না জায়েজ এর মূলত দুটি দিক রয়েছে। এর একটি দিক হলো আরবি ভাষাগত দিক থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি হলো একটি পূর্ণ বাক্য, যার অর্থ হলো যে এক আল্লাহ ছাড়া অন্য আর কোনো ইলাহ বা মাবুদ নেই। এটি হলো পূর্ণ যে কালিমাতুত তাওহীদ, সেই কালিমাতুত তাওহীদের এই হলো পূর্ণ অংশ। এখন যদি কালিমার একটি পূর্ণ বাক্যের অংশ বিশেষকে মনে মনে রেখে আর বাকি অংশ বিশেষ মুখে উচ্চারণ করা হয়, এটিও আরবি বা বিভিন্ন ভাষা রীতি অনুযায়ী এটির সুযোগ এবং এটির অবকাশ রয়েছে। সুতরাং কেউ যদি মনে মনে লা ইলাহা রেখে সে ইল্লাল্লাহ বলতে থাকে, তাহলে তার মধ্যে অর্থের কোনো বিকৃতি এখানে ঘটছে না। সুতরাং একবার লা ইলাহা বলে 2 বার ইল্লাল্লাহ বলতে পারে, একবার লা ইলাহা বলে 10 বার ইল্লাল্লাহ বলতে পারে, কিন্তু ইল্লাল্লাহ যখন বলবে তখনও মনের মধ্যে লা ইলাহার যে অর্থ সেটা মনের মধ্যে জাগরুক রেখে ইল্লাল্লাহ সহ সেভাবে উচ্চারণ করতে হবে।